আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড়দাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা পাই না আমি আবু আছে না আছে। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বল ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে ঢাকা আর লন্ডন, ঢাকা আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আছি। জামা কাপড়ে এমন অবস্থায়, কথা কন না কেন? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা, উচ্ছৃঙ্খল মা বোন, এরা কি করলো? ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বোন তুমি কি স্বাধীনতা চাও? বলে আমি পোশাকের স্বাধীনতা চাই। কেমন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল, আমিও পরতে চাই। কথা কয় না কেন? এক করতেছেন আপনারা? ওদের স্লোগান কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন নানি কি বিশ্ব রোডে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি শাড়ি পরে বিশ্ব রোড মাখাবার গেছিল? কথা কয় না কেন? দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কেন? ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো, কিন্তু এই কায়দায় কিসের শাড়ি? খালি কোনো মতে গলা ঝুলে রাখছে, পুরো পিঠটা ফাঁকা। আর এলে তো বলবোই না, রাগ করতেছেন মনে? এত বেহায়া, এত বেহায়া। কথাকে বুঝতে পারছেন? কোন ভালো মেয়ে কোনদিন এই ধরনের আন্দোলন করতে পারে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বল ঠিক কিনা? যাদের পোশাক উল্টা পাল্টা, ওর চরিত্র উল্টা পাল্টা, আর ভেজাল আছে। এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি, খালি পারে না। আছে না? যে সমস্ত মা বোনেরা এই পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিটা লাগায় ওই দেশে চলে যাও, তোদের পোশাক পরারই দরকার নাই। আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাঁদবে না। বেহায়া নারী কোথাকার, লজ্জা শরমের মাথা খাইছিস না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, কি ব্লাউজ চুলকাই তো। কথা কর না, কথা কর না কেন? তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাযিল হয়েছে? নাযিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়, একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে দেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে, মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে কোরআনুল কারীম
রিসিভ করার সময় আলাদা একটা ওয়েট ওজন ছিল কিনা বলেন ছিল কিনা জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে ইমদাদিয়া লাইব্রেরি ছাপায় আপনার আমার বাড়িতে 150-200 টাকার বিনিময়ে পৌঁছায় দিয়েছে এই কোরআনের সম্মান মর্যাদা কত অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝলো না কথা বলেন ঠিক কিনা 60টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে আমার হাতে এত সময় নাই বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করার শেষ হয়ে গেল নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করলেন আমার ভাইয়েরা বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন قد فلح المؤمنون আমার নবীজি বলেন এই সূরা আল মুমিনুনের 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারেন 7টা গুণ অর্জন করে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান 7টা গুণাবলী অর্জন করলে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যাবে আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম কথা কয় না রাগ করতেছেন মনে হয় এ বাজান গো আমার বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায় কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে কারা কারা এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী বাস্তব জীবনে আমল করে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আরেকবার বলেন আমিন হাত তুলে বলেন কয়টা গুণাবলী 7টা আঙ্গুল দেখান তো কয়টা গুণাবলী 7টি বলেন কয়টি এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না ওঠা বসাও করবেন না ততক্ষণ মনে থাকে যান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যুবক নিরাশা হওয়ার কোনো কারণ নাই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে তোমাদেরকে নিরাশ করব না পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বি হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না যুবক হলে তাও দুই একবার গুতা মারবে এতে যা হয় হবে কথা কয় না কে রাগ করতেছেন না তো চলেন আলোচনা শুরু করি কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد فلح المؤمنون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সুবহানাল্লাহ বলেন আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই জেনে জানে সফল এই পৃথিবীর সবচাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন কি নাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তো বাজান এই পৃথিবীর বড় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন আর বাংলাদেশে আপনাদের এলাকায় একটা বাজার আছে কুষ্টিয়া খোকসা বাজার না পান্টি বাজার নাকি এটা কিনা জোরে কর আরো জোরে আমি এই বাজারের নাম জীবনে শুনিনি বুঝছেন বাংলাদেশে বাজারের কিছু নাম আছে বউ বাজার তারপরে হলো স্বামী হারানো বাজার তারপরে আরো নানান বাজার প্রেম বাজার কারেন্ট বাজার কথা বোঝেন না মনে হঠাৎ দেখা বাজার মফিজের বাজার মানে বাজারে অভাব না আর এই এলাকায় এসে শুনলাম পান্টি বাজার কি বাজার পান্টি বাজার মানে এই বাজারে পান্টি বিক্রি হয় নাকি কম না পান্টিতে পিটাইছে
আচ্ছা, পান্ডি একটা গ্রামের নাম, সেই অনুযায়ী বাজারের নাম হয়েছে নাকি? কি গোদের বাজার, প্রেমের বাজার। বাজারের অভাব নাই বাংলাদেশ। হ্যাঁ, প্রেমের বাজারও আছে, আপনাদের এলাকায় নাই। দিনাজপুরে আছে, শ্রীবন্দর থানায় প্রেমের বাজার। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন না? বইয়ের ঠেলা ঠেলির বাজারও আছে, বুড়া বুড়ির বাজার আছে। বাজার মানে বাংলাদেশের আজগবি কিছু না, একটা জায়গার নামই আছে আজগবি, মানে গ্রামের নাম চাঁপাইনবাবগঞ্জ। কথা কি বুঝতে পারছেন? গ্রামের নামই কি? আজগবি। এই হলো বর্তমানের অবস্থা। রাগ করিয়েন না, মন খারাপ করতেছেন মনে হয়? আমার ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পান্টির বাজারে আল্লাহর গোলাম কাঁচামালের দোকানদার তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো আজান পৃথিবীর সবচেয়ে বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? পৃথিবীর বড় বড় লিডার আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, পুতিন, কাটিং মারামাল কিং জন। কথা কয় না? ভারতের দাদা। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, আজান দেওয়ার পরে লোকটা মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে এদের দাম কম না বেশি? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে 4 পয়সা নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের, ঈমান আছে যাদের। আল্লাহু আকবার বলেন। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, টাকা না থাক, ক্ষমতা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি বলিউডের সুপারস্টার না হন, ক্রিকেটার ফুটবলার না হন, কোনো সমস্যা নাই। আপনার পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, বেটে হোক, লম্বা হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু লাগে জীবনে? আর কিছু লাগে? তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কোন বেঈমান আল্লাহর কাছে সফল হতে পারবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানেরা দুনিয়াতে টাকার দিক দিয়ে সফল হতে পারে। বিল গেটসের টাকার কোনো অভাব নাই, এরপরে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে গেল, তার মানে কি টাকা দিয়ে বউ ধরে রাখা যায় না? এ কথা কয় না কেন? এই এত টাকার মালিক বিল গেটস, তারপরে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটলো, ডিভোর্স হয়ে গেল। কথা কয় না? টাকাতে যদি আটকানো যাইতো তাহলে বিল গেটস তার বউকে আটকাইতে পারতো। সৌন্দর্য দিয়া যদি স্বামীকে ধরে রাখা যেত, পূর্ণিমার এত বিয়ে হইতো না। কথা কয় না কেন? তার মানে কি রূপ সৌন্দর্য দিয়ে স্বামী আটকানো যায় না, সংসার টিকানো যায় না। টাকা দিয়ে সংসার টিকানো যায় না। সংসার টিকাইতে হলে দুইজনকে ভালো মানুষ হওয়া লাগে, ধৈর্য ধারণ করতে হয়। স্বামী বকা দিবে, স্ত্রী চুপ করে থাকবে, স্ত্রী বকা দিবে, স্বামী চুপ করে থাকবে। একজন আর একজনের কথা হজম করার শক্তি থাকা লাগে, না হলে হজম কান্ডি খাই। রাগ করতেছেন মনে হয় না? তার মানে কি সুন্দরী হইলে স্বামী ধরে রাখা যায় না, টাকা থাকলেই বউ ঘরে থাকে না। কথা কয় না কেন? মানুষ হওয়া লাগে, ভালো মানুষ হওয়া লাগে। রাগ করতেছেন মনে হয়? খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, শুরু করতে চাই। বাজান গো, আমার মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? পারবেন না? এ ভাই, আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে জান্নাতের পথ একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এদিক খেয়াল করেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, সেরা নবীর সেরা উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন এই সামান্য একটু
একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে 60টা গুণাবলী আমল করতে পারলে জান্নাতটা পাবো সেরা। সুবহানাল্লাহ জোরে হইতো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে সেরা হতে চান তাহলে 4 দিক দিয়ে আল্লাহ সেরা বানাইছেন, আর আমল করে খালি এক দিক দিয়ে আমাদের সেরা হয় না, মাত্র এক দিক দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন সফল হয়েছে তারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ইমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো? আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছেন। সফল হয়েছেন তারা ঈমান এনেছে যারা। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। মুমিন হওয়ার পরে ঈমান আনার পরে একজন মানুষ যদি জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে, তার উপরে দায়িত্ব জোহরের সালাত ফরজ। কেউ যদি আসর নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ঈমান আনার পরে তার উপরে দায়িত্ব আসরের সালাত আদায় করা। কথা বলেন না কেন? তো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলে, তাহলে এই সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে আমার আল্লাহ পাক 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। 7টা গুণাবলী। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুজুখুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া ভীতি সন্ত্রস্ত মন নিয়া আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের মধ্যে বিবির কথা ভাবলে হবে না, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করলে হবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, অন্তরে শুধুমাত্র রবের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতি, কি ভয় করার মতো ভয় করো। আপনি আমি বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। কার ভয়? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মুবারক ফুলে উঠতো। মাঝে মাঝে নবীজি স্যান্ডেল পায়ে পড়তে পারতেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় ধরে বিশ্ব নবী সিজদা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন। নবীজি কাঁদতে কাঁদতে নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, ও নবী গো, আপনি এত লম্বা সময় ধরে সিজদা দিয়ে কেন কাঁদলেন? আপনার কি হয়েছে? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে তুমি মুক্তি দাও। আল্লাহু আকবার। নবী যদি সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দোয়া করতে পারেন, বলেন তো বাজান, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আমাদেরও চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়ে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না? না
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ ডিউটি তো পড়তেই হবে। এরপর আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া যেই লোকটা যায় নামাজে দাঁড়ায় যায়, বিবিকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ বান্দার মালিকের গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয়। রাতের আধারে নামাজের ভিতরে দাঁড়ায় যারা, এই গভীর রাতে তাহাজ্জুদের সালাত করে নামাজের মজা যারা পাইছে, এরা বা জানে বান্দার মালিকের প্রেমের সম্পর্ক কত গভীর হয়। সুবহানাল্লাহ বলে। রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেখে দেখে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্দাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওট পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওট পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা চিৎকার মেরে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দিবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, ওটা হলো কাঁটাযুক্ত ফল, ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন দেওয়া হবে, খাদ্য হিসাবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত ফলানারা সারা করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলেন, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য নয়, জাহান্নামের শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। জাহান্নাম হলো যন্ত্রণার স্থান, সুখের স্থান না। সুখে থাকার জায়গার নাম জাহান্নাম না। ওই জাহান্নামের জাক্কুম নামের ফল খায়া যখন জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা ছটফট করতে করতে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদের পরিবেশন করা হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দাও হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। দেখে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব, খাবেন নাকি কেউ? শুনে শরীরটা ঘিন ঘিন করতেছে, হুজুরে সব কি বলেন, পুষ কি খাওয়া যায়? কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা
হামিমাও ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা গরম পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লারি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? দুনিয়ার আগুনের সাথে ৭০ গুণ স্পিরিট বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। আজকে আমি জাহান্নাম নিয়ে বেশি কথা আপনাদের শোনাবো না, হালকা একটু বলে দিয়ে গেলাম। বাজান বলেন তো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমরা পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান। তাহলে বিশ্বনবী লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, পা মোবারক ফুলে পর্যন্ত উঠতেন, লম্বা সময় সিজদা দিতেন। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির বাকিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে এত মানুষজনের ভিড় কেন বাড়ির ভিতরে? বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী আপনি কিছু বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল, তীর টান দিলে ব্যথা পায়। নবী বলেন, সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বলেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিবা। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছে, সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করে ফেলে দিয়েছেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী নামাজের আগে তীর টান দিল ব্যথা পাইলা, নামাজের সময় যখন তিন টান দিল তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলেন, নবী গো যদি কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দেয়, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কিরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। সন্তানকে সাপে ধরে টের পায় না, পাখি পরে থাকে টের পায় না। আপনি মশা বললে আগে মশা মার, তারপরে সূরা ধরে। কথা কন নাকি আপনারা? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। এক মুরব্বি এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক। মানুষকে চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আল্লাহু আকবার। আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, বিবির কথা, সন্তানের কথা, দুনিয়াবি এত আজে বাজে কথা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত হলো। কথা কয় না, কথা কয় না। আমাদের পাগল মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। কথা কয় না আপনারা? আমাদের পাগল মন খালি ছটফট করে। নামাজ পড়ে রামনাথপুর পাড়া, মন চলে যায় পান্ডির বাজার। কথা কয় না? মন চলে যায় খোকসা, মন চলে যায় ভারতের বর্ডারে। খালি আবল তাবল দুনিয়াবি কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, এইটাও ওঠে। কথা কয় না? কথা কয় না? সিজদা 2টা হলো না 3টা হলো, এই না দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে আসলে 2টা মারলাম না 3টা মারলাম। নামাজের সিজদা কয়টা হয়েছে তাও মনে নাই। আমাদের মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়ায় আমরা চলে যাই দোকানে, নামাজের ভিতরে দাঁড়ায় আমরা চলে যাই ক্ষেত খামারে। কথা কন নাকি আপনারা? আমাদের মন খালি ছটফট করে। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে?
জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপার পায় না আমি আবু আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বল ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে ঢাকা আর লন্ডন, ঢাকা আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আছি, জামা কাপড়ে এমন অবস্থায়। কথা কন না কেন? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা, উচ্ছৃঙ্খল মা বোন, এরা কি করলো? ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বোন তুমি কি স্বাধীনতা চাও? বলে আমি পোশাকের স্বাধীনতা চাই। কেমন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল, আমিও পরতে চাই। কথা কয় না কেন? এক করতেছেন আপনারা? ওদের স্লোগান কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন নানি কি বিশ্ব রোডে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি শাড়ি পরে বিশ্ব রোড মাখাবার গেছিল? কথা কয় না কেন? দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কেন? ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো, কিন্তু এই কায়দায় কি যে শাড়ি খালি কোনো মতে গলা ঝুলে রাখছে, পুরো পিঠটা ফাঁকা, আর এলে তো বলবোই না। রাগ করতেছেন মনে? এত বেহায়া, এত বেহায়া। কথা কি বুঝতে পারছেন? কোন ভালো মেয়ে কোনদিন এই ধরনের আন্দোলন করতে পারে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বল ঠিক না? যাদের পোশাক উল্টা পাল্টা, আর চরিত্র উল্টা পাল্টা, আর ভেজাল আছে, এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি, খালি পারে না। আছে না? যে সমস্ত মা বোনেরা এই পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোদের পোশাক পরারই দরকার নাই। আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাঁদবে না। বেহায়া নারী কোথাকার, লজ্জা শরমের মাথা খাইছিস না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, কি ব্লাউজ চুলকাইতো। কথা কর না কেন? কথা কর না কেন? নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা এই উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজ দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি, নুনের উপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, রং ঢং করে সাইজে গুজে ঠোঁটে দেয় লিপস্টিক, ঠোঁটটা করে লাল, দেশের নাম ডিজিটাল, যুবকেরা হয় দেখে হয় পাগল। এমন রং ঢং করে সাজা যায়, যুবককে গেল রে। আছে না? এজন্য মা বোনদেরকে হলো, মা পর্দা হলো আপনার নিরাপত্তা দিবে, আপনার সতীত্বের হেফাজত করবে। পর্দা আপনার দেহের সৌন্দর্য ঢেকে রেখে আপনাকে আকর্ষণীয় বানাবে। বোঝেন? বোঝেন? রাগ করতেছেন? পর্দা হলো মা বোনদের সবচাইতে দামি পোশাক। কথা কয় না? পর্দাতেই নারীকে সুন্দর বানায়। কথা কয় না? কারণ মা বোনদের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত আকর্ষণীয় জিনিস দান করেছেন, এজন্য মা বোনদের উচিত পর্দা করে চলে, নিজের সতীত্ব হেফাজত করার জন্য পর্দা করে চলে। কথা কয় না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ঢাকা শহরে যারা আন্দোলন করতেছিল, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? তার মানে ওরা যেটুকু পরে আছে ওটাও পরে থাকতে চায় না, এরা আরো কিছু দেখাইতে চায় মানুষকে। তো মনে করেন এটা ল্যাংটার দেশ, এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ গ্রহণ করা হবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে, পোশাক পরে চলতে হবে।
পোশাক ছাড়া বসবাস করতে চান, জঙ্গল চোখে পড়ে না তো? কথা কয় না কেন? তোর মতো মানুষ তো এই দেশে থাকার উপযোগী না, তোদের জঙ্গলে যা থাকা উচিত, কারণ তোদের মন মানসিকতা পশুদের মতো হয়। কথা কয় না কেন? অনেকে বেজার হচ্ছেন মনে আমার কথাগুলো শুনে, কি ওই মেয়েরা আপনার বোন হয় নাকি? ওরা যেটা চাইতেছে এটা কি ভালো না খারাপ? রাগ করেন না, মুখ বেগা করেন না, কথাগুলো বাস্তবতার আলোকে বলতেছি। গ্রহণ করেন, গ্রহণ করেন, লাভ হবে, ক্ষতি হবে না। প্রতিবাদ করতে হবে, ফরজ পর্দা লঙ্ঘন করবে। হ্যাঁ, আমার মুসলমান বোন হিজাব পরে স্কুলে যাবে, মুসলমান বোন হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যাবে না। তারা বোরকা পরবে, পর্দা করবে। মুসলিম মেয়ে অবশ্যই যুবতী হলে তার উপরে পর্দা ফরজ। কথা বলে ঠিক কিনা? সে যেই জায়গায় যাক না কেন পর্দা করে যাবে, এটা আমাদের অন্তরের চাওয়া। মুসলিম নারীরা পর্দা করুক, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে মনের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এজন্য শুনুন শুনুন, সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়, আমরা সালাত আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য। বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। বাজান গো, দুনিয়া রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপাটিপি করবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি রাষ্ট্রপতির মেহমান বা গেস্ট হন, তাহলে কি করবেন? ভদ্র, এই তো বুদ্ধিমান, ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি। মনে রাখবেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, দুনিয়া রাষ্ট্রপতির সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দিকে দিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, চাচা নামাজের নিয়ত ছাইড়া দে, আগে মসজিদের ফ্যান কয়টা আছে গইনা নে। মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তে নজর খারাপ কে? মসজিদের ফ্যানের দিকে তাকায়, এসির দিকে তাকায়, কোন দেয়ালে কি লেখা আছে? এরকম মুসল্লি আছে আপনাদের এলাকায়? নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, লুঙ্গি আর তো খোলে রশি লাগায়ও। কথা কম, মানে নামাজের মধ্যে কোনো মনোযোগী নাই, মন খালি ছটফট করে। জুমার 2 রাকাত ফরজ শেষ, মসজিদ ফাঁকা। কিসের নামাজ? মুনাফিকেরা মসজিদে খালি ছটফট করে, মসজিদ ওদের কাছে ভালো লাগে না। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহ রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এসার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায়। আছে না? এই যুবকে নামাজ না পড়ে যে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জুমার 2 রাকাত পড়লা, বাকিগুলো পড়ার দরকার নাই। আসর মাগরিব এসা এগুলো কি ফরজ না? তো পড়লেন না কেন? অলসতা, শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকায় পড়ে আছেন, বেশি বুদ্ধিমান। কথা কয় না কেন? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করা দরকার আছে না? বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি আমি সালাতে এমন ভীতি নিয়ে, এমন একটা ভয় মনোমানসিকতা নিয়ে দাঁড়াবো, আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করবেন, জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। এরকম ভয় নিয়ে নামাজ পড়তে হবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাসটা, এই তো এসে গেছে রমজান। রমজান আসলে দেখবেন তারাবি নিয়ে প্রতিযোগিতা হয়। এক এক মসজিদে কে কত তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ করতে পারে। এক মসজিদের হুজুর কয় আমার তো 16 মিনিটে 20 রাকাত শেষ। আছে না? আমি মক্কা মদিনায় তারাবি বললাম 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর বাংলাদেশে ডিজিটাল ইমাম, ডিজিটাল মুসল্লি, এরা যত তাড়াহুড়ো করে, তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা কপালত বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির?
ধীরে স্থির এবং বিশ্রামের সহিত সুন্দরভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। আপনি 2 মিনিট লাগে না 2 রাকাত নামাজ পড়তে, আপনি কি নামাজ পড়েন? কথা কয় না। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, মুরব্বি চাচা আমার আগে আপনার নামাজ শেষ, কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এগুলো নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এগুলো নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে জোহরে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় নিয়ে ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা বিনয়ের সহিত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দারা এইবার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। চায়ের কাপে ঝড়, কথা কয় না। বাজারে ঝড়, গল্পের ঠেলায় কি বলে না বলে আলতু ফালতু কথা। কি মনে করেছেন আপনি যত কথাই বলেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথারই করতরণ আমার ফেরেশতারা নাই। আপনি জবানতে যা খুশি তাই বলতে পারবেন না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এই যে অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আলতু ফালতু আজে বাজে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা কয় না কেন? চুপ থাকাও নাজাতের লক্ষণ। চুপ থাকেন, গুনাহ কম হবে। কথা কয় না কেন? চুপ চুপ এত কথা বলেন কেন? এক জায়গায় বসে আপনার মুখ বন্ধই থাকে, চলতে আছে। মোবাইলের মতো রিসার্চ করে যদি কথা বলা লাগতো তাহলে টের পাইতেন। এমনি জমানা হয়ে যেত। কথা কয় না? কিন্তু আপনার এই প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করবে যে কথাগুলো বললে সব হয়। অশ্লীল কথা বলা যাবে। মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ করবে। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাট দেবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো পথে মুমিন তার জীবনের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা এই খেয়াল করুন, মুমিন বান্দা তার অর্থগুলো খরচ করবে কোন পথে? ভালো পথে। কথা কি বোঝা গেল? মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো পথে খরচ করবে সেই পথে যে পথে খরচ করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? এইবার মুমিন বান্দা অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে কি গান শোনা যাবে? এ যুবক কথা বলো না কেন? এই কানকে আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেছে। রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কিছু কিছু যুবকের মাথায়, তার নাকে, তার গলায়, তার গেঞ্জিতে, তার সাথে তার দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে। এখন মরিয়া গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্র যন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক দিন ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। ভালো ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা কয় না কেন? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। এই যুবক রেডি? 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ বাংলাদেশের মানুষ একটাই বোঝে, যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না কে? শাড়ি লুঙ্গি দিবে 5000, অমুক তালুকদার নেতা সেরাগালি বদনা, স্কুল মাঠে হাই স্কুল মাঠে লোক চলে আসছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। বলেন তো, যে নেতা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, নিজের পরনে পরে থাকা মানুষের লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লেটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, কাপড় দিলেও 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ রুচিশীল ভালো কাপড়। ওই লোক দেখানো খালি সংখ্যা বাড়ায়, কথা কয় না। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, হাত না পাতা লাগে। তাহলে কিভাবে যাকাত দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া পান্টির বাজারে একটা দোকান ধরায় দেন, দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে এ নিজে যাকাত দেবে। তাহলে যাকাতে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শুনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন 1.5 লাখ টাকা খরচ করে, দেখবেন ও অটো ভ্যান রিকশা চালায়া দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানে ব্যবস্থা হলো, ও বেকারও থাকলো না, কারো কাছে হাতও পাতা লাগলো না। একটা মহিলা আছে শাড়িতে কিলা একটা সেলাই মেশিন কিনে দেন, 2-3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে না কেন? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা কন না কেন? এই জন্য শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দিবেন কে? আর যাকাত দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কার? তো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না। কথা বলেন। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো কালেকশন করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাত বন্টন করবেন, যখন সুন্দর সমাজ করতে পারবেন তখন। শোনেন শোনেন শোনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় আছে না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে এই যাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দেওয়া লাগে। তারা কি করবে? ধনীদের তালিকা করবে, তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করবে, যাকাতের টাকা আদায় করবে। ধনী দিতে চায় না, ইনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 5-10 কোটি টাকা যাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খায়। ইনি বড় লোক, 10 লাখ টাকা যাকাত আছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। সঠিক ভাবে ধনীরা হিসাব করে যাকাত দেয় না। বাংলাদেশের ধনীরা যদি সঠিক পদ্ধতিতে হিসাব করে যাকাত দিত, এদেশের অন্তত 50% গরিব মুক্ত দেয় না। কথা কয় না কেন? 200-300-500 টাকার নোট দিয়ে এলাকার প্রত্যেক গ্রামে পৌঁছে দেখো দিছি দিয়ে করে ফাটে ফেলে। ওই 200-500 টাকা দিয়ে নাম আছে নাকি মিয়া? একজনকে একবার 1 লাখ দাও। কথা কয় না কেন? একবার 1 লাখ দাও। দেখেন 1 লাখ টাকা হলে মানুষের একটা কর্মের ব্যবস্থা হয় কি না? হবে কিনা? বোঝে না কিছু। শোনেন শোনেন, রাগ করতেছেন মনে হয়।
রাগ করতেছেন? এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে, শোনেন, ওই বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা করোনার সময় দিল। নেতা বইয়ের নামে সিম কিনে বউকে গরিব বানাইলো। নেতা নিজের মেয়ের নামে সিম কিনে মেয়েটাকে গরিব বানাইলো। 2500 টাকার জন্য যে নেতা বইয়ের নামে সিম কিনে ওই টাকা বিকাশে নেয়, এদেরকে যাকাতের টাকা দিলে সব বিদেশ পাচার করবে, এদেরকে দেওয়া হবে না। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে যারা খাটের নিচে বানাইছে, এদেরকে দেওয়া যাবে না। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে শত শত বস্তা চাল দিল, চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে নিজের গোডাউনে 700 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেফতার। এদের কাছে দিয়ে ভরসা পাওয়া যাবে না। দেওয়া কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা 1 টাকা দিক সেদিক করবে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন, ধনীদের কালেকশন করা লাগবে যাকাত তাদের কাছ থেকে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুন বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? কারণ দেখে বলে মুসা রাগান্বিত হওয়ার দরকার নাই। কত টাকা দিতে হবে? মুসা নবী বলে শতকরা 2.5%। কারণ বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উঠলে তো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা ছেড়ে বাজান, কয়েকদিন দিয়েও যাকাতের টাকা ফুরানো যাবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে না, আমার পক্ষে এত যাকাত দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাইবে বলে। এইবার কৃপণ এই কারণ কি করলো, এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনই দিয়ে দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে এই টাকার বস্তাটা দিয়ে দেব, বিনিময়ে শুধু এই কথা বলবি। মুসা নবী ভরা মজলিসে দাঁড়ায় যখন বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা সদিয়া পানি ঝরতেছে। কারণ কাল ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া সবদারে, আজকে মুসা যে কাজে ওয়াজ করতে সব মানুষ ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠায়া দিয়া বলে, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দে। 2 জন লোক এসে বলে, সবদারে গতকাল রাত্রি বেলায় নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে তাড়াতাড়ি টাকার বস্তা নিয়ে বলে, না আরেকটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের আলোচনা করে, ঘুষের আলোচনা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা প্রচার করে, ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে, হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা কন না কেন? আজ আলেম ওলামার ওয়াজে বাধা দেয়, এরকম আছে না? যারা মসজিদের মেম্বারে আলেম ইমামদেরকে হক কথা বলতে দিতে যায় না, ওয়াজ মাহফিলে বক্তা মুফাসসিরকে হক কথা বলতে দিতে চায় না, ওরা সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। আলেমেরা হক কথা বললে তোমার এত জ্বলে কে? বেশি জ্বলা ভালো না, মলম খুঁজে পাবা না। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। হক কথা শুনলে দেখবেন কিছু মানুষের চোখ মুখ মলিন হয়ে যায়, মানে বৈশাখ মাসের মেঘ করছে, বৃষ্টি আছে না নাই, সহ্য করতে পারে না। রাগ করতেছে। এজন্য কোরআনের বিরোধিতা না করে কোরআনের পক্ষে থাকেন, সম্মান বাড়বে। আর বিরোধিতা করে আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, একদিন তোর কবরের অবস্থা ভালো হবে। কথা কয় না। কত আমির ওমর বাদশা, ধনী মাতবর তাকাব্বর ক্ষমতাশীল, কবরে চলে গেছে। গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? কিসের ক্ষমতার বড়া? কথা কয় না কেন? মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলেন আমিন। খারাপ লাগতেছে ভাই? দোয়া করে দেব নাকি?
এখনো সময় আছে, নড়াচড়া করেন না, একটু শেষ করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, কারণ ডেকে বলে মুসা রে টাকা দেখ, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, কথা মনে হয় বুঝলেন না বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ, আমি তো কিছুই বুঝতেছি না, অবাক হয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে, শব্দ বলতেছে কারণ রে বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার কারণ যখন বসে গেল, শব্দ দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আর গুনাহের কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত চুরি করা বন্ধ করে দিয়ে ভালো হয়ে যায়, পর্দায় চলা নারী মা বোনেরা পর্দা করে, সিরিয়াল দেখা বন্ধ করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবকেরা নামাজি হয়, মুখে দাড়ি রাখে, সমাজের কত মানুষ পরিবর্তন হয়, কথা কয় না কেন? আলেমেরা মানুষকে খারাপ পথে ডাকে না, ভালো পথে ডাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, এই কারণ এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে। শোনেন, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, এটা আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কথা কয় না কে? তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলেন না কেন? আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহ ওয়ালাদেরকে হাসানোর জন্য। সাক্ষীর কথা বলার সাইজ দেখে বোঝা যায় যে কত টাকা খায়া দিতেছে, কথা কয় না নাকি আপনারা? হুজুরে আখেরাতে 300 জন, এটা মানা যায়? শয়তান বিশ্বাস করে, মাজার সোজা করছে কেমনে? এক রাতে 300 জন ধর্ষণ করছে, শয়তানের কথা বিশ্বাস করছে। আমাদের সমাজে এগুলো আছে না? রাগ করতেছে? আমি ভিনদেশী কারো কথা বলতেছি। এজন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন জমিনের সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। রাগ কইরেন না, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই কারণে লাফালাফি, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল, যে নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়, যে নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়, সে মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আর কারুনকে ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়াদাব দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আমার ভাইরা, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেল, কারণ বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ বিলাবে না, কৃপণতা করে সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে। যাকাত দেবে না, কৃপণতা করবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দিতে চায় না, ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? তার মানে আযাবটা বড় ভয়ঙ্কর হবে। যাকাত দেবেন না, সম্পদ জমা রাখবেন, এই যাকাতের অর্থ আপনার কবর আর জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা কয় না কেন? আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে, কথা বোঝেন না মানে।
আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ তখন টের পাইবেন। আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে স্যাক দিবে সেদিন টের পাইবেন। এজন্য যাকাতের সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আর যাকাত দিলাম এই যে গরিবের, আমি ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। যাকাত দিলে আপনি বাঁচবেন, না দিলে আপনি মরবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাই ওটা ভাষা করেন। এইবার 4 নাম্বার যুবকদের ওয়াজ খারাপ লাগতেছে নাকি? তারপরে যারা ওটা ভাষা করতেছেন বলবো যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, জরেন পারেন আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। শেষ বিদায়, মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা লোক অপরিচিত রাস্তায় পড়ে মরে আছে, লোকটা মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে, হ্যাঁ। এরপরে যদি প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান হয় চতুর্দিকে অথই পানি, ওই সময় একজন মানুষকে কিভাবে দাফন করা যায়, কিভাবে কবরে রাখা যায়, খুবই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল দিয়ে এই বইটা ছাপানো আছে। জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ কবরের সলজব সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাতিয়ে দিয়ে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আপনাদের দোয়া একটা আমার মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসায় বিশেষ করে এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আমি নিজে আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় এই খরচটা বহন করার চেষ্টা করি। দোয়া করবেন না ইনশাআল্লাহ? একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ, এক গণ কবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আমার কাছে যে হাদিয়াগুলো যায় এগুলো দিয়ে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো কিছু করে রেখে যাওয়া। কবরে তো টাকা নিয়ে যেতে পারবো না, আর এত টাকার হিসাবও তো দেওয়া যাবে না, তাই না ভাই? এজন্য এই জমিনে যা পাই সব আল্লাহর রাস্তায় যেন বিলিয়ে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নিজের জীবন চলতে যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা ইসলামের পথে যেন খরচ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মন খারাপ করছেন? শুনেন, শিল্পীর কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, নায়কের কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, গান বাজনার উন্নয়ন হবে, সিনেমার উন্নয়ন হবে, কিন্তু আলেমদের কাছে টাকা গেলে ইসলামের উন্নয়ন হবে। তারা মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকা বিলিয়ে দেবে। আমার নামে একটা ফাউন্ডেশন আছে, গোলাম রব্বানী ফাউন্ডেশন। এর মাধ্যমে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি, অনেক ভালো কাজ করি। শীত বস্ত্র বিতরণ, গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ সামগ্রী, এরপরে আরো কিছু কাজ করি, যেমন গরিব দুঃখী মানুষের একবারে বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, যেটুকু পারি আমরা করার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর। এবছরেও প্রায় 5000 লোককে রিকশা দান করেছেন। কথা কয় না? 5000 লোককে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে রিকশা দিয়েছেন, আর কয়েক কোটি টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেছেন। এরপরে যখন তুরস্কে ভূমিকম্প হলো সেখানেও কয়েক হাজার প্যাকেট খাদ্য এবং জ্যাকেট পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে। তা আলেমদের কাছে টাকা গেলে টাকাগুলো নিরাপদে খরচ হবে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবকে রাগ কইরেন না। যারা পারেন স্মৃতি হিসেবে বইটা মোনাজাতের পরে মঞ্চে পাতে পারেন, অথবা গাড়ি ড্রাইভার তার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবকেরা এই বই পড়ে না, ওরা পড়ে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কয় না? এগুলো উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্রে ভাইরাস ঢুকবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলে ঠিক কি না? এই যুবক রেডি তো? কয় নাম্বার? এইবার তোমাদের 4 নাম্বার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। যৌবন দিয়েছেন কে? এই শুনেন শুনেন, এই চাচা একটু বাজান, একটু ওটা ভাষা করে না, শুনেন। 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা।
মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি করলে হবে না। মুমিনের যৌবন কালের হিসাব নেবেন কে? যৌবন কালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায়। যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায়। বৃদ্ধ কালে এগুলো করা সম্ভব হয় না। বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সোজা করতে খালি কোথা আল্লাহ কুতাকুতি করতে শেষ। বুড়ে চাচারা মন খারাপ করেন না, কারণ বাজান আমারও একদিন হবে, আমিও বুড়ে যেদিন সেদিন ঠেলা আমিও বুঝবো। আপনার রাগ করেন না, কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায়। মনে হচ্ছে যে বেশি সময় থাকলে পুড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায়। কিন্তু যৌবন কালে একটা পাওয়ার থাকে, কথা কয় না কেন? শরীরে চামড়া থাকে টাইট, ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট। আর যখন হয় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। বউ বাচ্চাও দেখতে চায় না, কোনো বাজারে চলে না, আসল পয়সা হইয়া মসজিদে লাঠি ধরে কোনো মতে যাচ্ছে। এই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে নাকি? যৌবনের উত্তম সময়টা আল্লাহর ইবাদতে কারণে দরকার আছে না নাই? এ যুবক, তুমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনের এই মোক্ষম সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবক, সোনার যৌবন চিরকাল থাকবে না। এ রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে যুবক, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। এ যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করতে ভালোবাসো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এ যুবক, ওই যে পার্কের সিবাগুলিতে ওই যে পাশে বসে একটা মেয়ের মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। কথা কয় না? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে ছোটবেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেপালে জানালায় গেলে না, ওই ভিডিও কিন্তু আছে। হাসে হাসে বুঝেন। তুমি যা যা করছো পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে, চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্নপুরী। তুমি পিকনিকের নামে স্বপ্নপুরী গেছো, ভিন্ন জগৎ গেছো। যুবক, বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব। যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আব্বা। শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবীকে দিয়ে সফরে গেছে। এই বাপের যে কি অভিমান! যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন। এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন? ওই যে ফুলের গোড়ায় আপনার মেয়ে বসেছিল, তো ওই যে হোটেলের 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল। এই কথা কয় না কেন? লজ্জা লাগে শুনতে? বাস্তব বাস্তব। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে? চলো কুয়াকাটা যায়, চলো কক্সবাজার যায়, চলো বান্দরবন যায়, চলো কই যায়? এই যে বাগেরহাট, করমজল, সুন্দরবন আছে না? না, এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন, জানেন ওরা কি করে? কথা কয় না? আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে, আপনিও সাথে যান যে মা আমিও অনেকদিন ঘোরার সুযোগ পাই না, এই সুযোগে তোমার সাথে একটু যাব। দেখেন যায় দেখেন খালি কারবারটা কি না হলে মেয়ে কই যাবে? আগের দিন যায় ওই এলাকায় থাকেন আর মোবাইলে একটু ভিডিও করেন, আপনার মেয়েটা আপনি ভিডিও করেন। কথা কয় না কেন? এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না, বাবার নামের অবহেলা হওয়া যাবে না। মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা
প্রত্যেকটা দিন কই কাটে, কিভাবে কাটে, ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিংয়ে কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবে। কথা কয় না কেন? তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাআল্লাহ। টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে। কথা কন না কেন? দরকার আছে না না? আপনার ছেলেটা যুবক দরজা লাগায় আর গুনাহ করে, দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতরে নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়া, আছে না নাই? আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুনাহ করতে দেবেন না, আর ক্লাস করার সময় শুধু ফোনটা ওর হাতে দেবেন, অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন। কথা বলে না কেন? কারণ আপনার এই ছেলে টাচ ফোন পে পর্নোগ্রাফি দেখতে পারে, অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে। এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কি না? খালি বাসের পিছনে লেখা দেখেছেন মেয়েকে মোবাইল নয় কি দেন, শিক্ষা দাও, আর ছেলেকে বাইক নয় কি দাও, জীবন দাও। দেখেন এলে ডায়লগ, এই কথাগুলো কিন্তু বাস্তব। মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না, আর যদি দেন মনে করে একটা ফোন 10,000 কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ বেঁচে যায়, এই নিয়েও যদি থাকেন দেন, তাহলে আপনার টেনশন নেই, ওই 10,000 টাকা দিয়ে আপনার মেয়ের বিয়েটা পারি হয়ে যাবে। বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগবে না, ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দেবে। কথা কয় না কেন? মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর, বাবা হাজি মানুষ বলতেছে মা তোমার না আমার চিন্তায় আর 1 বছর তাহলে তো ফাইনাল। তো আমি চিন্তা করেছি মা উত্তরপাড়ার হাজি আব্দুল সালামের ছেলের সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করো। মেয়ে বলতেছে বাবা আমাকে নিয়ে এত টেনশন কেন করতে হবে, আমি কি আর কষি খুকি আছি, ও কাম তো আমি 4 বছর আগেই সেরেছি। কথা কয় না কেন? এই হলো বাস্তবতা। আপনি ছেলে মেয়ের বিয়ে দেবেন এই আশা বসে আছেন, ওরা তো আগেও কাজ শেষ করেছে। কথা কয় না? এজন্য যুবক হলে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, হেফাজত করতে হবে, নজরদারিতে রাখতে হবে। সিআইডি বাবা মা লাগবে। আপনার একদিনের শাসন আর ফেরার কথা 3টায়, কেন 5টা আসলো? 2 ঘন্টা কই ছিল খবর নেন, একদিন রিমান্ডে নেন। আর জীবনে কোনোদিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয়, বাবা জামি ছিলাম, স্পেশাল ক্লাস হয়েছে, বান্ধবীর বাড়িতে গেছিলাম, সব বন্ধ। কথা কয় না? আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছি। মানুষের মতো মানুষ বানানোর পাঠাইতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই না। কথা বলে ঠিক কিনা? পারবেন বলতে পারবেন? তাহলে বাবার মতো বাবা হন, আল্লাহ কবুল করেন। হয়তো বা 2-1টা কথা একটু খুব গভীরে বলেছি, মন খারাপ কইরেন না, একটু বলা দরকার। আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না, ওইজন্য ডাইরেক্ট মেরে দিছি। হ্যাঁ, তাও যদি আপনার হুঁশ ফেরে, আমার এই কথা শুনে যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ ওদের বয়স কম, ওরা এই সময় পাপ করবে, গুনাহ করবে, ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে। আপনার উচিত ওকে দায়িত্বে রাখা, কন্ট্রোল করে রাখা। বাবা দেখো আমার একটা সম্মান আছে, এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায়। সব সময় উপদেশ দেবেন। যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন সে কয় বছর উপদেশ দিয়ে ওয়াকসালাম পারবো তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, ও সময় তো শেষ, রাগ করতেছেন না? তাহলে 4 নাম্বার, যাই হোক ইউসুফ নবীর কথাটা বলতে চাইছিলাম, ভালো হইতো, কিন্তু আসলে নামাজের সময় একেবারে নিকটবর্তী, 5 মিনিটে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন। শুনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। ইউসুফ নবীকে জুলেখা কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্ধ করেছিল, এবং কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবে বোঝে, খালি নারীদের ছলা কলা বোঝে না। ভালো করে বোঝেন। এইবার জুলেখা বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন, তারে তুমি ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মনের মতিগতি বুঝতে পেরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে বললেন, আল্লাহ ইজ্জতটা বাঁচানোর জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে দৌড়ে মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে দরজা খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় যা জুলেখা মারছে, পিছন থেকে থাবা ইউসুফ নবীর জামা
জামা ছিঁড়ে গেছে, ইউসুফ নবী বলে জামা ছেড়ে ছিড়ুক, ইজ্জত হারানো যাবে না। এই কথা বলে জুলেখা শেষ দরজায় যায়, দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কয় না, রাগ করতেছে। স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। হায়রে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। যে মেয়ে কথায় কথায় কান্না করে, বুঝবেন ওই মেয়ের ভিতর ভেজাল আছে। এত কান্দিস কা? তোর চোখে কি মোটর বসানো আছে? সুইচ দেওয়া হয় না, টপ টপ করে পানি পড়ে। কথা কয় না কে? এ পাগলি, কি আছে ঘটনা খুলে বল। যদি তোর কথা শুনে মনে কাঁদা লাগবে, তো স্বামী স্ত্রী দুইজন মিলে কাঁদবো। কথা কয় না কে আপনারা? এরপরেও কান্না সহ্য করে, আগে চুপ করে। যে মেয়ে কথায় কথায় কাঁদে, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কেমনে? আছে না? না, এরকম রাগ করতেছেন মনে হয় না? তো জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে বলতেছে, ইউসুফকে ছেলের মতো দেখতে, আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে নেকা কান্নার অভিনয় করতেছে, আর মনে মনে বলতেছে, মর আর স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া নেকা কান্নার অভিনয় কইরা ধর্ষণের আসামি বানাইয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। এর জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। এজন্য যুবক, পুলিশে ধরলে বাজবি, র্যাবে ধরলে বাজবি। কোন নারীর ছলা কলায় পড়ে, প্রেমের জালে পড়ে, ওদের মিষ্টি কথার জালে পড়া, ওদের মায়ের জালে, রূপের জালে একবার দুই পাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কাদার পরেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। ওদের ভালোবাসা 3 পিসে বন্দি, আইফোনে বন্দি। যে যত দামি গিফট করে তারে তত উজাড় করে ভালোবাসে। একটা নারীর কয়টা যে প্রেমিক নারীও জানে না, একটা ছেলের কয়টা যে প্রেমিকা ছেলেও জানে না। এজন্য মফিজ হয়ে নারীর পেছনে ঘোরার চাইতে বিয়ে করে বইয়ের পেছনে ঘোরো, জীবনে শান্তি পাওয়া। আর পাকনামো কইরা নিজে পছন্দ কইরা বাবা মারে এসে বলে, মা আব্বা আমি তো উত্তর পাড়া লাকিরে পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এই সিস্টেম করে যারা বিয়ে করেছে, প্রেম করে, জীবনে কেউ সুখী হবে না। কারণ প্রেম করে কেউ সুখী হয় না। পিতামাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। পিতামাতা দোয়া করে যেই জায়গায় বিয়ে দেবে, এই জীবনে শান্তি আছে। কথা রাগ করতেছেন না? যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, তাছাড়া আরো কিছু বলতাম। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা যৌবনের সময়টা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এ ভাই 2 মিনিট শুনেন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল মানুষ আমানত, বিচারপতির কাছে যারা বিচার চাইতে যাবে এই মানুষগুলো হলো আমানত। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়? আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 5 নাম্বার, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শেষ করলেন। সালাত যত্ন সহকারে আদায় করা। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন যেন টাঙানো থাকে। যে ব্যক্তি একা নামাজ পড়ে না, স্ত্রী ছেলে মেয়ে সন্তান সবাইকে নামাজি বানায়। কথা কয় না? সালাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ।